স্লিপিং মাস্কের কথা আমি সবসময় বলে থাকি, তবে হ্যাঁ, স্লিপিং মাস্কও একরকম হয় না। স্কিনকে হেলদি করতে গেলে স্লিপিং মাস্ক অত্যন্ত জরুরি। একটা বয়সের পর থেকে স্লিপিং মাস্কটা দরকার। তবে হ্যাঁ, একটা বয়সের পরই আমি বলতে চাইছি না যে 30 বছর পর, 30 বছরের আগেও 20 বছরের পরও স্লিপিং মাস্কটা ইউজ করা উচিত। এবারে এক একটা স্কিনে এক এক রকম স্লিপিং মাস্ক যাবে। আমি আজকে যে স্লিপিং মাস্কটা বানাচ্ছি, এটা শুধুমাত্র স্লিপিং মাস্ক নয়। এই স্লিপিং মাস্কটা ইউজ করলে স্কিনটাকে ব্রাইট করবে, আর যে আমাদের স্কিনটা যে এজ হয়ে যায় তার হাত থেকে এটাকে কন্ট্রোল করবে। আর আপনারা যে কোনো স্লিপিং মাস্ক ইউজ করতে পারেন, বাজারে কেনাও করতে পারেন, আর ঘরে তৈরি করাটাও করতে পারেন। আমারটা যেহেতু শেষ হয়ে গেছে, আমি বানাচ্ছি, তাই ভাবলাম যে আপনাদের সামনে যদি বানানো যায়। আর আজকে রাত্রে এটা ভিজিয়ে রাখবো, কালকে রাত্রে আমি এটাকে ব্যবহার করতে পারি। স্লিপিং মাস্ক যেহেতু, সেই জন্য ঘুমের সময় এটাকে অ্যাপ্লাই করে আমরা শুয়ে পড়তে পারি। আর আমি তো বরাবরই একটু হোমমেড জিনিসের ওপর, আয়ুর্বেদিক জিনিসের ওপরে ভরসা করি। এবারে এই স্লিপিং মাস্কটা যখন আমি বানাবো, আমাদের যেটা করতে হবে, কিছু লাগবে এখানে লং, কিন্তু লংটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। 7টা-8টার মতন লং হলেই আমাদের এনাফ। আর এই যে লংয়ের মাথায় ফুলগুলো থাকে, এই ভাঙলে পরে না, এর ভেতরে একটা ময়লা থাকে, তাই আমি এই ফুলগুলো দিচ্ছি না, কারণ কি এটা থেকে আবার স্কিনের ওপরে ইনফেকশন হতে পারে। প্রথমে যেটা লাগবে আমাদের গ্লিসারিন। আমি 1 চামচ গ্লিসারিন নেব, কারণ আমার বেশি বানিয়ে তো লাভ নেই, কারণ এটা থাকবেই 5-6 দিন। হোমমেড প্রোডাক্ট, আমি এটা বাড়িতেই ইউজ করব, তো সেক্ষেত্রে আমার বেশি করে পরিমাণে বানিয়ে রেখে লাভ। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, আর আমি দিয়ে দেব 1 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ভীষণ ভালো স্কিনের জন্য, সবগুলোই, গ্লিসারিন থেকে শুরু করে রোজ ওয়াটার, অ্যালোভেরা জেল সবগুলোই খুবই ভালো। আর এর মধ্যে আমি দিয়ে দেব লবঙ্গ। ভালো করে পরিষ্কার করে আমাকে লবঙ্গগুলো দিয়ে দিতে হবে, যাতে কোনো ময়লা না থাকে। আমি এখানে বড় বড় সাইজের 5টা লবঙ্গ আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে মিক্সড করে আমি ভিজিয়ে রেখে দেব। কাল সকালবেলায় এটাকে আমরা ভালো করে একসাথে মিক্সড করে, এর মধ্যে যদি মনে করছেন ভিটামিন ই ক্যাপসুল দেবেন, দিতে পারেন, দিয়ে ফ্রিজে রেখে দেবেন। যখন রাত্রেবেলায় শুতে যাচ্ছেন, মুখটাকে ফেস ওয়াশ করার পর যদি কখনো সিরাম থাকে অ্যাপ্লাই করতে চাইলে করতে পারেন, টোনার অ্যাপ্লাই করতে পারেন। তারপর কিন্তু এই মাস্কটা মুখে হালকাভাবে অ্যাপ্লাই করে শুয়ে পড়বো। পরের দিন সকালবেলায় উঠে সেটাকে ধুয়ে ফেলতে হবে। স্কিন হেলদি থাকবে। হ্যাঁ, এবারে অনেকের প্রশ্ন যে প্রত্যেক দিন করবেন কিনা, করতেই পারেন প্রত্যেক দিন, আর আদারওয়াইজ 3 দিন তো অবশ্যই করবেন। 3 দিন করাটাই আমার মনে হয় বেটার, 1 দিন অন্তর অন্তর।